হেই হ্যালো, আমাদের আজকের বিষয় হচ্ছে যে কোন ডিজাইন কোন সফটওয়্যারে করতে হয়। আমরা ফার্স্ট অফ অল আজকে যে সফটওয়্যারের তুলনা করতেছি সেটা হইতেছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি এক্সডি। তো এই তিন সফটওয়্যারে আমরা আসলে ওয়ান কাইন্ড অফ অপারেশন চালাই দেখব যে আসলে কোন সফটওয়্যারে আসলে কোন ডিজাইনগুলো করতে হয়। তো আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি অনেকেই তারা দেখা যাচ্ছে ফটোশপে সব প্রজেক্ট শেষ করার চেষ্টা করি, আবার অনেকেই আছি ইলাস্ট্রেটরে করার চেষ্টা করি। আবার যারা ইউআই ডিজাইনার তারা চিন্তা করে যে সব প্রজেক্টের জন্য ভিজুয়াল ডিজাইন হোক বা ভেক্টর ডিজাইন হোক বা প্রিন্টিং ডিজাইন হোক, সব ডিজাইনের জন্যই এক্সডিতে অথবা ফিগমাতে সব ডিজাইন করে শেষ করে ফেলার চেষ্টা করে। তো আসলে আমাদের বিষয়গুলো আসলে যে ঠিক না, এইটা এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আমরা দেখার চেষ্টা করব। অ্যান্ড অ্যাডোবি এই সফটওয়্যারগুলো আসলে ক্রিয়েট করছে কিছু ইউনিক ফিচার্স বা ইউনিক কি দিয়ে, যেটাতে আসলে ডিজাইনারদের ইফিসিয়েন্সি অনেক অনেক বাড়িয়ে দেয় এই ইয়েগুলা। তো আমরা ফার্স্ট অফ অল তুলনা করতেছি, ধরেন আমরা কোনো একটা আইকন ডিজাইন করব। আইকন ডিজাইনের জন্য আমরা তিনটা সফটওয়্যার আসলে আইকন ডিজাইন করব, বাট আমরা ডিজাইন করার পর দেখব যে আসলে কোন সফটওয়্যারটা আইকন ডিজাইনের জন্য পারফেক্ট। চলেন ফার্স্ট হচ্ছে আমরা এক্সডিতে নট এক্সডি, ইলাস্ট্রেটরে আসি। অ্যান্ড যেহেতু ফেব্রুয়ারি মাস, 14 ফেব্রুয়ারি চলে গেছে, আবার সামনে ভাষা দিবস, সো আমরা একটা চলেন লাভ আইকন ক্রিয়েট করার চেষ্টা করি। অ্যান্ড যেটার জন্য আসলে আমরা একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিতে পারি এরকম। অ্যান্ড এটা ডুপ্লিকেট করি, অ্যান্ড এই দুইটারই রোটেট করব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। শিফট ধরতে হবে, 45, অ্যান্ড এইটাকে 45 অ্যান্ড নিয়ে আসার চেষ্টা করি এটা কাছাকাছি। অ্যান্ড এটা হচ্ছে আপনার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ছিল, আমরা কর্নার রেডিয়াসটা একেবারে 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 ম্যাক্সিমাম কর্নার রেডিয়াস দিই। অ্যান্ড বিষয়টা এরকম দাঁড়াইলো। এখন চলেন লাভ আইকন ক্রিয়েট করার জন্য আমরা কোন টুলসের শরণাপন্ন হব। অনেকগুলো মেথড আছে আইকন ক্রিয়েট করার জন্য। এখন কোন আইকন ক্রিয়েট করবেন সেইটার উপর টেকনিকটা আসলে ডিপেন্ড করতেছে। অ্যান্ড এই লাভ আইকন ক্রিয়েট করার জন্য আমি চলে যাব ধরেন এই শেপ বিল্ডার টুলসে। এইটাতে আসার পর দেখবেন আমি এই ফার্স্টে এই তিনটা অ্যাড করে দিলাম, অ্যান্ড এইটা সাবস্ট্রাক্ট করব। এই জন্য আমার কিবোর্ডের অল্ট চেপে রেখে আমি জাস্ট এই দুইটাতে ক্লিক করব, অ্যান্ড ইটস ডান। এটা হচ্ছে ইজি ওয়ে। এটা কিন্তু এখন একটা শেপ, ভেক্টর শেপ। সো লাভ আইকন ধরেন আমি এটাতে এভাবে ক্রিয়েট করলাম। আমি যদি তাহলে এক্সডিতে ক্রিয়েট করতে আসি বা ফটোশপে ক্রিয়েট করতে আসি, কিভাবে করব? এইখানে কয়েকটা টুলস ইউজ করা লাগতে পারে, লাইক দ্য পাথফাইন্ডার হুইচ ইজ নট অ্যাভেলেবল। জাস্ট বুলিয়ন অপারেশনের টুলসগুলো আছে, লাইক দ্যাট হচ্ছে সাবস্ট্রাক্ট, দেন হচ্ছে অ্যাড অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা, এই টুলসগুলো আছে। সো এইটা দিয়ে আসলে আমাদের এই লাইভ আইকনটা ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। তো আমরা কি বলে এক্সডিতে যেভাবে ইলাস্ট্রেটরে যেভাবে করতে পারলাম, এক্সডিতে কি সেভাবে করতে পারবো? চলেন চেষ্টা করে দেখি আসলে করতে পারি কিনা। আমরা কিন্তু এই ওয়েতে এক্সডিতে হোপফুলি করতে পারবো না। তার সরি 15, 45 -45, ইটস ডান। অ্যান্ড এখন কেমনে করব? এইখানে তো পাথফাইন্ডার আছে, ওইখানকার মতো ইলাস্ট্রেটরের মতো শেপ বিল্ডার আসলে তো টুল নাই। তো আমরা কিভাবে করব দেখেন, কোনো কি অপশন পাইতেছেন? কোনো অপশন কিন্তু পাইতেছেন না ওরকমভাবে। তো এইখানেও যে ক্রিয়েট করা যাবে না আমি তা বলতেছি না। আমরা এইখানে আরও একটা মেথডে ক্রিয়েট করতে পারবো, সেটা হইতেছে ধরেন একটা, আচ্ছা 600 করে নিই। মানে টেকনিকটা জাস্ট চেঞ্জ করতে হবে, আর কিছুই না। তো টেকনিক চেঞ্জ করলে আমরা এইখানেও আইকন ক্রিয়েট করতে পারবো, আর অ্যাডোবি এক্সডিতেও আইকন ক্রিয়েট করা যায়। কিন্তু এটা কিন্তু অনেকটাই পরিশ্রমের কাজ হইতেছে। দেখেন কি বলে, আমি ওই ইলাস্ট্রেটরের মতো এত সহজেই পারতেছি না, কিন্তু আমার টেকনিক চেঞ্জ করতে হচ্ছে। অ্যান্ড টেকনিক চেঞ্জ করার পরে যে আমি ফার্স্ট একটা রেক্টেঙ্গেল নিছি, তারপর দুইটা ইলিপস নিছি, দেন দুইটা ইলিপসে আবার এভাবে অ্যালাইন করছি।
ইটস জিওমেট্রিক, আর কিছুই না। যদি আপনি জিওমেট্রিতে খুব ভালো হন তাহলে এই টাইপের আইকন ইজিলি দেখেন। লাভ আইকন কিন্তু ক্রিয়েট করতে পারছি এক্সডিতেও, বাট অনেকটা পথ অবলম্বন করার পর। ঠিক আছে, আরেকটা টেকনিক দিয়ে আসলে আইকন ক্রিয়েট করা যাইতেছে, বাট ইলাস্ট্রেটরের মতো কিন্তু এতটা সহজে আমি আইকন ক্রিয়েট করতে পারতেছি না। ফটোশপে একই কাহিনী হবে এক্সডির মতো, বিকজ অফ এখানে কোনো পাথফাইন্ডার টুল নাই। আমার হচ্ছে এইটাতেও হচ্ছে ফার্স্টে এই যে রেক্ট্যাঙ্গেল নিতে হবে, দেন হচ্ছে ইলিপস দুইটা নিতে হবে, তারপর আমি লাভ আইকন এরকমভাবে ক্রিয়েট করতে পারবো। এর আগে ওই ফার্স্ট যে মেথডটা দেখাইছি ওইটাতে আসলে আমি আইকনটা এরকমভাবে ক্রিয়েট করতে পারবো না। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ, ধরেন দ্য ফ্যাক্ট ইজ যে আলাদা লেয়ার নিতে হবে, বাট আলাদা লেয়ার ক্রিয়েট করতেছে না। এই যে এটা আলাদা লেয়ার নিচ্ছে, অ্যান্ড আমরা হচ্ছে এইভাবে করা ছাড়া কোনো ওয়ে নাই ফটোশপেও। তাহলে বুঝতে পারতেছেন আমি ইজি টেকনিকে কম সময় আসলে ইলাস্ট্রেটরেই যে কোনো আইকন ক্রিয়েট করতে সক্ষম হচ্ছে। এখানে অতটা ইজি ওয়েতে আমি আইকন ক্রিয়েট করতে পারতেছি না। আইকনগুলো কি আসলে? আইকনগুলো হচ্ছে ভেক্টর, তাই না? তো এখান থেকে আমার কিসে যাইতে হবে? এইটার করতে হইলে এইটারে ফার্স্টে রোটেট করি। আমি শিফট চাপে ধরে রোটেট করতেছি। আমি শিফট চেপে ধরেই রোটেট করতেছি, কিন্তু হচ্ছে না। আমাদের উইন্ডো থেকে আসলে প্রপার্টিতে যাইতে হবে। প্রপার্টিজ কোথায়? এখানে। অ্যান্ড এখানে যদি আসি, দেন এখানে যে পাথফাইন্ডারটা এখানে পাবো, অ্যান্ড এখান থেকে আমরা হোপফুলি এটা দিলে মার্চ করে ফেলতে পারবো। কি ব্যাপার, হচ্ছে না? সম্ভব ছিল তো, কেন হবে না? আচ্ছা, এখানে হচ্ছে না, কেন হচ্ছে না আমি বুঝতেছি না। হওয়ার কথা তো, নাকি সবগুলো একটা লেয়ারে নিয়ে আসতে হবে? আচ্ছা যাই হোক, আমি তো আপনাদেরকে এটা বুঝাইতে পারলাম যে আসলে এই যে ধরেন এই যে কমপ্লিকেটেড যে বিষয়গুলো দাঁড়াইতেছে, আমি যেটা ইলাস্ট্রেটরে ইজিলি করতে পারতেছি সেটা আমি এক্সডিতে বা ফটোশপে করতে পারতেছি না। এখন ধরেন কোনো তাহলে বুঝতে পারতেছেন যে আইকনগুলা আসলে ওয়ান কাইন্ড অফ ভেক্টর, যে ভেক্টরগুলো আসলে গ্রাফিক ডিজাইনের জন্য ইউজ করা হয়। অ্যান্ড এই ভেক্টরের জন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে ফটোশপ ইউজ করি, ইলাস্ট্রেটর ইউজ না করে। তাহলে বুঝতে পারতেছি ভেক্টর বেস যে টাইপের ডিজাইনগুলো আছে সেই ডিজাইনের জন্য অবশ্যই আমাদেরকে ইলাস্ট্রেটর ইউজ করা উচিত। অ্যান্ড ধরেন কোনো ইমেজ নিয়ে কাজ করবে না, এখন কোনো ইমেজ, কোনো প্রজেক্ট আসছে, ইমেজ নিয়ে কাজ করতে হবে। অ্যান্ড আপনার প্রজেক্টটা দেখা যাচ্ছে ইয়েতে তুলবেন, ইলাস্ট্রেটরে তুলতেছেন। বাট আমি যদি এখন বলি ইমেজ, ধরেন একটা ইমেজ নিয়ে আসি, ধরেন এই একটা ইমেজ নিয়ে আসলাম, অ্যান্ড এই ইমেজটার আমার পেছনে কাটতে হবে। ইলাস্ট্রেটরে কি এটা কাটা সম্ভব? হ্যাঁ, মাস্ক করা সম্ভব। আপনাকে বসে বসে পেন টুল দিয়ে এই যে সিলেক্ট করে দেন হচ্ছে মাস্ক করলে আপনি মানুষটা পাবেন, সমস্যা নেই। বাট ফটোশপে যখন এটা ওপেন করবেন, দেখেন এই যে ইলাস্ট্রেটর, ফটোশপ, এক্সডিতে আর ইন্টার কানেক্টেড, দেখেন এইখানে অপশন বারে কিন্তু চলে আসছে এডিট ইন ফটোশপ। সো ফার্স্ট এতেই যদি আপনি এটা ফটোশপে ওপেন করতেন, এটা অনেকটা ইফিসিয়েন্সি হতো, হ্যাসেল ফ্রি হতো। তো এইখানে এই মানুষটারে কাটার জন্য আমাদের অনেকক্ষণ লাগবে। বাট আমরা যদি এটা ফটোশপে এডিট করি, দেখেন জাস্ট সেকেন্ড, হোপফুলি দিস শুড ওপেন ইন ফটোশপ। হ্যাঁ, এই যে ধরেন এটার ব্যাকগ্রাউন্ড যদি আমরা রিমুভ করতে চাই, জাস্ট ওয়ান ক্লিক, রিমুভ ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে দেখেন অলরেডি। অ্যান্ড যদি কি বলে এইখানকারগুলো রাখতে চান, এগুলা হচ্ছে আপনাকে আবার
কি বলে নিজ ইয়েতে আসলে এরকম টেকনিকে আপনাদের ইয়ে করতে হবে, এগুলো ফিরে আনতে হবে অ্যান্ড ছোটোখাটো কিছু মডিফিকেশন করলে ইটস গুড টু গো। অ্যান্ড এটা যদি এখানে সেভ দেন তাহলে ইলাস্ট্রেটরে সেভ হবে না, এটা আপনার লোকাল ফাইলেই সেভ হবে, দেন হচ্ছে আবার ওই এই প্রজেক্টে এইখানে ড্রপ ডাউন করে দেন হচ্ছে আবার এমবেড করে দিতে হবে। তো বুঝতে পারতেছেন যে ফটো রিলেটেড যে টাইপের প্রজেক্টগুলো আছে বা প্রজেক্ট ওয়ার্কগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের ফটোশপেই করা উচিত। অ্যান্ড এখন আসেন এক্সটির কথা। আমি ধরেন কোনো একটা ইউআই ডিজাইন করব, ধরেন এইখান থেকে কোনো একটা সার্চ ইঞ্জিনের মতো ক্রিয়েট করব, অ্যান্ড এইটা অ্যাক্টস লাইক দ্যাট আমরা ওয়েবে আসছি। সো সেই টাইপের বিষয় ক্রিয়েট করতে হইলে আমরা কোথায় যাব? এক্সডিতে আসতে হবে বা এই টাইপের ইউআই ডিজাইন রিলেটেড সফটওয়্যারেই আসতে হবে। অ্যান্ড এসে আমাদের প্রোটোটাইপ বা প্রোটোটাইপ মোডে কাজ করতে হবে। তো প্রোটোটাইপ মোডে কাজ করতে হলে আমাদের কি করতে হবে? এইখানে আসতে হবে। এখান থেকে আসেন কোন একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, দেন হচ্ছে নিচে একটা কিছু করার চেষ্টা করি, অ্যান্ড ধরেন এখানে ধরেন এটা রিসেন্ট সার্চ হিস্ট্রি, অ্যান্ড মানে এখানে তো আপনার কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে তাই না? তাছাড়া আপনি তো পারবেন না। তো ধরেন এইখানে হচ্ছে আমি খুব দ্রুত আসলে এক্সটি ধরেন এটা হচ্ছে আমি আর একটা আচ্ছা 1.6 অ্যান্ড এইখানে ধরেন একটা আইকন নিয়ে আসি, ধরেন খুব দ্রুত আসলে যতটুকু যেভাবে করা সম্ভব সেভাবে করে শেষ করি। অ্যান্ড শর্টকাট ইউজ করি, এটা ধরেন একটা, অ্যান্ড এইখানে একটা ক্রস, রাইট? এখানে একটা ক্রস, দেন ধরেন আবার এখানে একটা, এইখানে একটা। ঠিক আছে, আমি জানি এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিজাইন হইতেছে না, বাট আমরা করার চেষ্টা করি আর কি। কম্পোনেন্ট এখান থেকে ধরেন আমি টগল স্টেট ক্রিয়েট করি অ্যান্ড পেস্ট শিট, কন্ট্রোল এক্স, এখান থেকে টগল স্টেট অ্যান্ড স্টেটটার ভেতরে ঢুকি অ্যান্ড দেন ভি। ঠিক আছে, এই যে বিষয়টা হইল, আমরা এখন প্লে দেই, যদি ক্লিক করি দেখেন এরকম একটা বার আসতেছে, যদিও আপনারা দেখতে পাইতেছেন কিনা জানি না, বাট প্রিভিউতে আসার পর যখন ক্লিক করতেছে এখানে এরকম দেখা যাচ্ছে না, আমার ফন্টগুলো ছোটো হয়েছে অ্যান্ড আদার থিংস আর অ্যাকুরেট হয় নাই। বাট আমি যে এক্সডিতে এই কাজটা করলাম ইউআই ডিজাইন বা ইউএক্স ডিজাইন প্রজেক্টের জন্য, এইটা কি আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটরে করা সম্ভব? ডিজাইন করা সম্ভব, বাট এই স্টেট যে বিষয়গুলো আছে, লাইভ যে আইটারেকশনগুলো আছে, এগুলো কি এক্সডিতে ইলাস্ট্রেটর বা ফটোশপে করা সম্ভব? ইটস নট পসিবল। সো বুঝতেই পারতেছেন ইউআই ডিজাইনের জন্য অবশ্যই আমাদের হচ্ছে বিশেষ করে প্রোটোটাইপ অ্যান্ড ওয়ার ফ্রেমের জন্য এক্সডি বা ফিগমা এই টাইপের সফটওয়্যারগুলো ইউজ করা উচিত। তো বুঝতেই পারতেছেন যে ভেক্টর রিলেটেড যত কাজ সবগুলো ইলাস্ট্রেটরে করা উচিত, ফটোশপ রিলেটেড যত কাজ সব ফটোশপে করা উচিত, ইউএক্স ইউআই ডিজাইন রিলেটেড যত কাজ সবগুলো হচ্ছে এক্সডি বা এক্সডি টাইপের সফটওয়্যারগুলোতে করা উচিত। তো এই ছিল আজকে
কন্টেন্টটার যদি এতটুকু পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে অ্যান্ড আপনারা যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, হোপফুলি এটা আপনাদের কোনো উপকারে আসছে। আর যদি উপকারে আসে তাহলে আমি বলবো যে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এটাতে সাবস্ক্রাইব করে ফেলেন। এই টাইপের আসলে ইনফরমেটিভ বা আপনাদের জন্য প্রয়োজনীয় কন্টেন্ট আপলোড হতে থাকবে। অ্যান্ড আমি অলরেডি কিছু কন্টেন্ট আপ করে রাখছি লাইক দ্যাট 50-60টা, অ্যান্ড সবগুলা রিলেটেড কন্টেন্ট আসছে ডিজাইন রিলেটেড, যে ফিগমা কন্টেন্ট পাবেন, দেন ডিজাইন প্রিন্সিপাল স্টার্ট করছিলাম, বিহ্যান্স সম্পর্কে পাবেন, 99 ডিজাইন সম্পর্কে পাবেন। সো আজকে এইটুকুই, বাই বাই, টাটা, ভালো থাকবেন, বাই।